শেষ মুহূর্তে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেয়। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রুকানা নামে একজন ব্যক্তি ছিল। এই রুকানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম আত্মীয় ছিল, কিন্তু তৎকালীন যুগে সে একজন বীর পাহলওয়ান ছিল, শক্তিধর ব্যক্তি ছিল। মক্কা মুকাররমা মদিনার মধ্যে তার সাথে কেউ লড়াইতে পারতো না, কুস্তিতে পারতো না, এমন একজন ব্যক্তি ছিল। আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। দাওয়াত দিতে দিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেছেন। যেমন বর্তমান সময়ে দাওয়াতে তাবলীগের কাজে আমার যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা থাকে, দেখা যায় এক জামাতের মধ্যে 3 জন 5 জন 10 জন 20 জন থাকে, 40 জন থাকে, চিল্লার জামাত থাকে। 40 জন মানুষ যদি থাকে, 40 জনের বাড়ি কোনো সময় এক এলাকায় থাকে, আবার কোনো সময় দেখা যায় বিভিন্ন এলাকায় থাকে। এই 40 জন এক জেলা থেকে আরেক জেলায় যায়, এক শহর থেকে আরেক শহরে যায়। এরকম ভাবে 40 দিন আল্লাহর রাস্তায় সময় কাটায়, মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে তাবলীগের কাজে বেরিয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে যখন এই রুকানা নামক পাহলওয়ানের এলাকার কাছাকাছি চলে গেলেন, সাহাবায়ে কেরাম বাধা প্রদান করলেন, নবীজি আপনি আর সামনের দিকে যাবেন না, কাফেরদের বড় একজন লিডার রয়েছে, শক্তিধর একজন মানুষ রয়েছে, যে পাহলওয়ান, কুস্তিতে তার সাথে কেউ পারে না। ওগো নবীজি আপনি সামনের দিকে অগ্রসর হবেন না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, তোমরা বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমার উপরে নাযিল করেছে। আর ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে সবার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি তার কাছে দাওয়াতের কাজ নিয়ে যাব, আমি তাকে দাওয়াত দেওয়ার জন্য যাব। হতে পারে আল্লাহ তাআলা রুকানার দিলটা ঘুরিয়ে দিতে পারে, ইসলামের ছায়া তলে সে আসতে পারে, ঈমান গ্রহণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানার সামনে চলে গেলেন, সালাম দিলেন, দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। রুকানা রাগমাগ হয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যদি আমার আত্মীয় না হইতা, তাহলে আজকের দিনে আমি তোমাকে মাআদাল্লাহ কতল করে দিতাম, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুকানা শান্ত হও, শান্ত হও। বলে, মুহাম্মদ তুমি কেন আমার কাছে এসেছো? আল্লাহর হাবিব বলেন, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি রুকানা। তুমি আমাকে কতল করা তো দূরের কথা, তুমি যদি আমাকে আমার সাথে একটু কুস্তি লাগতে চাও, তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হওয়ার পরে তারপরে তোমার সাথে আমার সাথে যুদ্ধ হবে। যদি না পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার সাথে একটু পরীক্ষা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলেন, মানুষদেরকে ইসলামের প্রতি দাখিল করানোর একটা বড় একটা সুবর্ণ সুযোগ মনে করলেন। আল্লাহর হাবিব বললেন, রুকানা এখানে তো কয়েকজন মানুষ, এভাবে হবে না। যদি তোমার সাথে আমার সাথে পরীক্ষা হয়, বড় একটা মাঠের মধ্যে পরীক্ষা হবে, খবর দাও, ঢোল পিটাও, সবাই চলে আসো, সবার সামনে তোমার সাথে আমার সাথে বোঝাপড়া হবে। যেমন কথা তেমন কাজ, দিনক্ষণ নির্ধারণ করা হলো। এরপরে বড় এক মাঠের মধ্যে রুকানা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন। বলে, রুকানা আগে কে আক্রমণ করবে, তুমি না আমি? বলে, মুহাম্মদ আমি আগে আক্রমণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন রুকানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রুকানাকে ধরে এমন ভাবে উঁচু করে ছেড়ে দিলেন, হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহ! ফুটবলের মতো রুকানা মুহূর্তের মধ্যে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার! এবার আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা। বলে, মুহাম্মদ আমার একটু বুঝতে ভুল হচ্ছে। মুহাম্মদ, যে আঘাত তুমি আমাকে দিয়েছো, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমার হাড়ে হাড়ে টের পাবো। তবে এখন তোমার পালা,
কানে কানে বলি একটু কষ্ট কম দিও, আমাকে বেশি আঘাত দিও না। আচ্ছা ঠিক আছে রুকানা, তাহলে আরো সহজ করে দিলাম। এই যে আমার শাহাদাত আঙ্গুল তোমার দিকে আমি অগ্রসর করে দিলাম, আমার এই আঙ্গুলটা তুমি একটু হয়তো তোমার দিকে না হয় আমার দিকে একটু নয়ে দেখে দাও, দুনিয়ার মানুষ দেখুক তুমি বড় পাহলওয়ান নাকি রহমতুল্লিল আলামিন, রহমতের নবী আল্লাহ তাআলার দয়া মায়া কার প্রতি বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন, রুকানার দিকে শাহাদাত আঙ্গুলটা অগ্রসর করে দিলেন। এক চুল পরিমাণ এদিকে ওদিকে নিতে পারল না, সামান্য একটা আঙ্গুল। ওই জায়গার মধ্যে যতগুলো মানুষ ছিল এই অবস্থা দেখার পরে বিনা বাধায় বিনা দ্বিধায় সবাই এক বাক্যে পড়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ পর্যন্ত এই বীর পাহলওয়ান রুকানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, হাত বাড়িয়ে দিয়ে বলে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ঈমানের কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।